আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আদর করে, সোহাগ করে, মায়া করে, মোহাম্মত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে, আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদের সবাইকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই কারণে হৃদয়ের গভীর থেকে বিশ্ব প্রতিপালকের মহান দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সম্পর্কে। এর ধারাবাহিকতায় আজকেও আমরা সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি। সূরাতুল কাফিরুনের সর্বশেষ আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য। আমার হিসাব আমার জন্য, তোমার হিসাব তোমার জন্য। বর্তমান পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, উদারতার নামে আমরা এমন এমন কথাবার্তা বলি যেই কথাগুলো আমাদের ধর্ম সাপোর্ট করে না। উদারতা করা যায় ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, কিন্তু ধর্মের দিক দিয়ে উদারতা নাই। ধর্ম যেটা এলাও করে না সেটা আপনি বলতে পারবেন না। ধর্ম একটা গণ্ডির ভিতরে চলে, ধর্মের একটা এরিয়া আছে, ধর্মের নিয়ম কানুন আছে। ধর্মের এরিয়ার বাহিরে গিয়ে আপনি উদারতা দেখাইলে কিন্তু এটা কুফরি হবে। কি হবে? কুফরি হবে। এর মধ্যে একটা মতবাদ আছে, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা একটা কুফরি কথা। কি কথা? কুফরি কথা। ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা একটা কুফরি কথা। যদি কোনো ব্যক্তি এই কথাটা জেনে বুঝে বলে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে। যেমন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, সকল ধর্মের মানুষ এই কথাটা মানে, ধর্ম যার যার উৎসব সবার। তারা কখনোই বলে না, নিজের বেলা নিজের ধর্মের ক্ষেত্রে এই কথা বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, তারা বলে না। যেই কারণে আমাদের ঈদের দিন কোনো হিন্দু আমাদের ঈদগাহে আসে না। যদি আসতো তাইলে বুঝতাম ধর্ম যার যার উৎসব সবার। যে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আজকে একটা উৎসবের দিন, হিন্দুরাও আসছে, তো যাক, ধর্ম যার যার উৎসব সবার, মাইনা নিলাম। কিন্তু কোনো হিন্দু মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে আসে না, কিন্তু মুসলমান যায়। কোনো ইহুদি মুসলমানদের কুরবানির ঈদের দিন কুরবানি দেখতে আসে না, কুরবানিতে শরিক হয় না। কোনো হিন্দু শরিক হইল না, কোনো বৌদ্ধ শরিক হইল না, কোনো খ্রিস্টান শরিক হইল না। অন্য কোনো ধর্মের কোনো মানুষ মুসলমানদের ধর্মীয় উৎসবে শরিক হইল না। তার মানে তাদের কাছে হলো ধর্ম যার যার উৎসব তার তার। মুসলমানের ধর্ম, মুসলমানের উৎসব মুসলমানের জন্য। কিন্তু কি হয়ে গেল মুসলমানের? মুসলমান এখন এই কথা বলে, ধর্ম যার যার উৎসব সবার। পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ এই কথা বলে না, মুসলমান বলে। মুসলমানদের ইমানের হালত কি হয়ে গেল? আজকে মুসলমান ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে হিন্দুর পূজায় যায়, গির্জায় চলে যায়, তারপরে বৌদ্ধদের বৌদ্ধ বিহারে চলে যায় উৎসবে, বড়দিনে। আপনারা তো এদিকে হয়তো আছে কিনা আমি জানি না, যে সমস্ত এলাকায় যে সমস্ত বিধর্মীরা থাকে, আশপাশের মুসলমানরা ওই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠানে যোগদান করে। নাউজুবিল্লাহ বলে। আমাদের ওইদিকে যেহেতু হিন্দু আছে,
আমরা আমাদের চোখের সামনে দেখি শত শত হাজার হাজার মুসলমান ছেলে মেয়ে, যুবক বৃদ্ধ, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলির সবাই হিন্দুর পূজায় গিয়ে অংশগ্রহণ করে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যুবক যুবতীরা হিন্দুদের মন্দিরে গেছে, সেখানে গিয়ে তারা রং খেলতেছে, হোলি খেলার মধ্যে অংশগ্রহণ করছে। পূজার 5 দিনও তারা গেছে, যেদিন পূজা বিসর্জন দেয় মূর্তিদেরকে নদীতে ফেলে দেয় সেদিনও গেছে। সেদিন তাদের হোলি পূজা হয়, হোলি পূজা, রং খেলা, সেই পূজাতেও অংশগ্রহণ করছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনার কাছে কেমন লাগতেছে আজকের আয়োজন? বলে খুব ভালো লাগতেছে। বলে আমি কিন্তু হিন্দু না, আমি মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। সাংবাদিক বুঝতেই পারে নাই যে এই মেয়েটা মুসলমান, কারণ তার সারা শরীরের মধ্যে আপনার রং মাখা, কপালে সিঁদুর দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। এই মেয়েটা বলতেছে আমি কিন্তু হিন্দু না, আমি মুসলমান, তবে আমি এইগুলো আমার কাছে ভালো লাগে। জিজ্ঞেস করলো আপনি মুসলিম হয়ে এখানে আসলেন কেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। মুসলমানদের কি হয়ে গেল? মুসলমানদের ইজ্জত সম্মান, মুসলমানদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা, আল্লাহর প্রতি আস্থা, নবীর প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি ভালোবাসা, কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা হিন্দু ছোট্ট বাচ্চাও তার ধর্মকে ভালোবাসে। ধর্মকে ভালোবাসার পরে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা হিন্দুর বাচ্চা কখনো মুসলমানদের ঈদগাহের আশপাশেও আসে না, মুসলমানদের মসজিদের আশপাশেও আসে না। আপনি চিন্তা করতে পারেন আমাদের কি অধপতন ঘটেছে। যাই হোক, ধর্ম যার যার, উৎসব কার কার। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা একটা ভুল কথা, একটা মিথ্যা কথা, একটা ধোঁকাবাজি কথা। এই কথাটা একটা কুফরি কথা। যেটা বলেন কি কথা? কুফরি কথা। আচ্ছা, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে পুকুর যার যার, মাছ সবার, মানবেন? পুকুর যার যার, মাছ সবার, মানবেন? বিয়ে যার যার, বউ সবার, মানবেন? আপনি বিয়ে করছেন, বউ এলাকার সবার, মানবেন? আচ্ছা, গাছ যার যার, ফল সবার, মানবেন? পুকুর যার যার, মাছ সবার, জমি যার যার, ফসল সবার, মানবেন? আপনি যেরকম ভাবে পুকুর যার যার, মাছ সবার মানতে পারেন না, আপনি বলেন পুকুর আমার, মাছও আমার, গাছ আমার, ফলও আমার, বিয়ে আমার, বউ আমার, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব তার তার। যদি আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আপনাকে এটাকে মানতে হবে, এগুলোকে মানতে হবে। গাছ লাগাইছেন আপনি, ফল খাবে সারা দুনিয়ার সবাই। পুকুর দিছেন আপনি, মাছ ধরবে সারা পৃথিবীর সবাই, সবার। ফসল লাগাইছেন ক্ষেতের মধ্যে আপনি, ফসল হবে সবার। বিয়ে করছেন আপনি, বউ হবে সবার। মানতে রাজি আছেন? যেহেতু আপনি মানতে রাজি না, তাহলে ধর্ম আপনার, উৎসবও আপনারই হবে, উৎসব সবার হতে পারে না। এই জন্য মনের ভিতরে ধর্মের ব্যাপারে এরকম উদাসীনতা আনা কখনোই উচিত নয়। যদি কোনো ব্যক্তি ধর্মের ব্যাপারে এরকম উদাসীন হয়, উদারতা নয়, এটাকে বলে উদাসীনতা, উদাসীন হয়, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালেন। পাঠানোর পর 40 বছর পর্যন্ত বিশ্বনবীকে প্রস্তুত করলেন। কি করলেন? যেটা বলেন, সামাজিকভাবে তাকে প্রস্তুত করলেন, গ্রহণযোগ্যতা বৃদ্ধি করলেন। ছোট্ট কাল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মানুষকে গালি দেয় নাই। ওই সমাজের মধ্যে ওই সমাজটা এত নোংরা ছিল, এত খারাপ ছিল, অজ্ঞতার, মূর্খতার যুগ ছিল, যে সমাজের মধ্যে ভালো মানুষ ছিল না। এমন একটা অজ্ঞতার, মূর্খতার যুগে, যে জমানায়
বাবাকে বাবার সম্মান দেওয়া হতো না, মাকে মায়ের সম্মান দেওয়া হতো না, বোনকে বোনের সম্মান দেওয়া হতো না, মেয়েকে মেয়ের সম্মান দেওয়া হতো না। সামান্য ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে মহাযুদ্ধ হতো, মানুষকে মেরে ফেলা হতো, রক্তপাত করা হতো, খুন খারাপি করা হতো। এমন একটা অজ্ঞতার মূর্খতার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইলেন। কেমন ভাবে পাঠাইলেন? যে তিনি সমগ্র জাতির জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে পাঠাইলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনই আমাদের জন্য আদর্শ। শৈশবকালে একটা বাচ্চা কিভাবে চলবে শিখতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকে শিখতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কাল থেকে ৬৩ বছর পর্যন্ত জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কোনো মানুষের সঙ্গে ঝগড়া করে নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কোন মানুষকে কটু বাক্যে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোন মানুষের উপর জুলুম করে নাই। জীবনে কোনোদিন হাসি মুখ ছাড়া কালো মুখে কারোর সঙ্গে কথা বলে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কারো ১ টাকা মেরে খায় নাই। জীবনে কোনোদিন সুদ খায় নাই। জীবনে কোনোদিন ঘুষ খায় নাই। জীবনে মিথ্যা কথা বলে নাই, গীবত করে নাই, শিকায়াত করে নাই, পরনিন্দা করে নাই, চুগলখড়ি করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ৬৩ বছর জীবনে কোনোদিন কারো উপর হাত তুলে নাই, অন্যায়ভাবে কারো উপর হাত তুলে নাই। জীবনে কোনোদিন অন্যের সম্পদের উপর লোভ করে নাই। জীবনে কোনোদিন পরনারীর দিকে তিনি তাকায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বেশি খাবার জন্য তিনি লোভ করে নাই। জীবনে কোনোদিন তিনি মানুষ কষ্ট পাবে এমন কোনো বাক্য, এমন কোনো কথা জীবনে বলে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে তিনি ছিলেন শ্রেষ্ঠ, বাবা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, স্বামী হিসেবে ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, তিনি শ্বশুর হিসেবে ছিলেন শ্রেষ্ঠ আদর্শ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক মানুষ হিসেবে তিনি ছিলেন সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। প্রতিবেশীর সঙ্গে জীবনে কোনোদিন ঝগড়া করে নাই, প্রতিবেশীর হক নষ্ট করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানব হিসাবে মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা মানুষ আছি, আমরা যদি মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে আদর্শ, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষের কাছে এতটা প্রিয় ছিলেন, এতটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। আরব সভ্যতায় তখনকার যুগে মানুষ মানুষকে বিশ্বাস করবে এমন বিশ্বাসযোগ্য মানুষ আরবের মধ্যে ছিল না। যার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আরব সভ্যতায় গড়ে উঠেছিলেন। এমন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রস্তুত করেছিলেন যে ওই জমানায় ইহুদিরা পর্যন্ত বিশ্বনবীর কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ। যে ভাই আমি এই জিনিসটা আপনার কাছে রাখতেছি, আমি জানি আপনার মতো এত সত্যবাদী, আমানতদার, এত ভালো মানুষ আরবের ভিতরে কেউ নাই। আমি আমার এই জিনিসটা কার কাছে রাখবো? আমি অন্তরে শান্তি পাই না, এমন একজন ব্যক্তি পাই না যার কাছে আমি জিনিসটা রাখতে পারি, বিশ্বাস করতে পারি, নিশ্চিন্তায় থাকতে পারি।
আমি আমার জিনিসটা আপনার কাছে রাখলাম, আপনার কাছে থাকা থাকা মানে আমার কাছে থাকা, আমি আপনাকে এতটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে। এমন একজন মহামানব, এমন একটা আদর্শবান ব্যক্তি ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।